হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন কেকের ডেকোরেশন শেয়ার করব। আমার চ্যানেলে এটা প্রথম আমি এরকম টাইপের কেক বানাচ্ছি। আপনারা হয়তো এর আগে অনেকের ভিডিওতে দেখেছেন বা এই কেক সম্পর্কে আপনারা জানেন, বাট আমি এই প্রথমবার এই টফারওয়াট কেকটা বানাচ্ছি। আর এই কেকটা বানাচ্ছি আমি আমার একটা স্পেশাল পার্সনের জন্য। তো এটা ছিল আমার তরফ থেকে তার জন্য গিফট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। আমি তো ক্রাম কোট করে নিয়েছিলাম কেকটাকে, বিকজ এর আগে অনেক ভিডিওতে আমি কিভাবে কেকের ভেতরে তোমরা ক্রিম দেবে সেটাকে আমি বারবার দেখিয়েছি। তাই ভাবলাম যে আজকে শুধুমাত্র তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করি। কেকটা ছিল পাইনাপেল ফ্লেভারের, আর কেকটা ছিল 1/2 পাউন্ডের ওপরে। আমি প্রথম ট্রাই করছি, তাই ভাবলাম ছোটোর ওপর দিয়ে একটু ট্রাই করা যাক যে কেমন হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কি ঠিক করতে হবে কি না করতে হবে। যেহেতু প্রথমবার আমি বানাচ্ছি, আমি এখানে একটা এগ ইয়েলো কালার নিয়েছি, সেটাকেই আমি অল্প একটুখানি নিয়ে কেকের চারপাশে লাগিয়ে দিচ্ছি। আর টপটাতেও একটুখানি দিয়েছি। আমার এরকম টাইপের কালার খুব ভালো লাগে, যেটার মধ্যে কিছু হোয়াইট পার্ট থাকবে, কিছু ইয়েলো পার্ট থাকবে, মানে যেই কালারটা দেবো সেই পার্ট থাকবে। দেন আমি করে নিচ্ছি ব্রাশ ওয়ার্ক। এই কেকটা করার সময় মনে রাখতে হবে যে তোমাকে পুরো ফিনিশিং করে নিতে হবে কেকটাকে, তারপরেই কিন্তু কেকটাকে কাট করতে হবে। আর কাট করার সময় মনে রাখতে হবে কেকটা কিন্তু মাঝখান থেকে কাট করা যাবে না, কিছুটা অংশই শুধু বাদ দিতে হবে, যাতে এই কেকটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায়। আর খুব কম বাদ দিলেও কিন্তু কেকটা স্ট্যান্ড হবে না, তো মোটামুটি একটু দেখেই কিন্তু তোমাদেরকে বাদ দিতে হবে। আর এটাই হচ্ছে এই কেকের সব থেকে মেন পার্ট, যে কেকটাকে ঠিকঠাক করে স্ট্যান্ড করাতে হয়, তা না হলে পুরো কেকের পুরো ডেকোরেশনটা যাবে পুরো মানে মাটি হয়ে। আমি অল্প একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর বোর্ডেতেও আমি একটু ক্রিম দিয়েছি। যারা বড় সাইজ করবে তারা কিন্তু একটু চকলেট দিয়ে দেবে নিচটা, তাহলে ওটা গ্লুর মতো কাজ করবে। আমার কেকটা যেহেতু ছোট ছিল তাই আমার সেরকমভাবে অসুবিধা হয়নি, আর প্যালেট নাইফের মধ্যে ঠিকঠাক এসে গেছিলো বলে আমার কিন্তু কেকটা তুলতেও কোনো অসুবিধা হয়নি। যেহেতু টার্ন টেবিলের মধ্যে কেকের বেসটা ছিল, তো ওইখানে তো ক্রিম থাকবেই না, স্বাভাবিক। তাই আমি ওর মধ্যে একটুখানি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে পেছনটাতে একটুখানি ভালো করে লাগিয়ে দিচ্ছি। এটার ফিনিশিংটা ঠিক অতটা প্রয়োজন পড়ে না, তবুও যতটুকু সম্ভব হবে ততটুকুই করবে। খুব বেশি ফিনিশিং করতে যেও না, তাহলে কিন্তু বাইরের দিকে কিন্তু ক্রিম উঠে এলে আবার সেটাকে ফিনিশিং করতে খুব প্রবলেম হবে। আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়েছি, কারণ পেছন পার্টটা অতটা দেখা যাবে না। এই মোটামুটি ফিনিশিংয়ের ওপরেই দিয়ে দিচ্ছি একটুখানি আবারও এগ ইয়েলো কালারটাকে, সেটাকে একটু চারধারে লাগিয়ে দিচ্ছি। এরপর একটা স্ক্রাপার দিয়ে মোটামুটি যতটুকু ফিনিশিং না করলেই নয় ততটুকুই, কারণ পেছন পার্টটা সত্যি বলতে দেখা যায় না, তো সেইভাবে আমি করেছি। এরপর ব্রাশটা দিয়ে আরেকটুখানি পেছনটাতেও করে দিচ্ছি। মোটামুটি আমার ডেকোরেশন কিন্তু ডান বলা যায়, মানে 90% ডান। এরপর আমি এর মধ্যে দেবো কিছু ফ্লাওয়ার, যেটা আমি ক্রিম দিয়ে করিনি, আমি এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করছি। আর এর মধ্যে সত্যি কথা বলতে ক্রিমের ফ্লাওয়ারের থেকে আমার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয় যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলে দেখতে বেশি সুন্দর লাগবে। আর ফ্লাওয়ারগুলো আমি হোয়াইট আর পিঙ্কের মধ্যে রেখেছি, যাতে ইয়েলো কালারটা হাইলাইট হয় বা কেকের সাথে এতে ফুলগুলো হাইলাইট হয়, এই জন্য। তো এখানে আমি আর একটা ফ্লাওয়ার দিয়ে দেখছিলাম যে এই কালারটা কেমন লাগছে, বাট ঠিক একটা আমার পোষালো না কালারটা, তো সেই জন্য সেটাকে বাদ দিয়ে আবার আমি এর মধ্যে আর একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ারই অ্যাড করলাম। তো ফ্লাওয়ারগুলোকে এক ধারে সুন্দরভাবে সেট করে দিয়েছি আমি, আর একটু সরিয়ে দিচ্ছি, কারণ কেকটা যেহেতু খুবই ছোট, তো তাই একটু প্রবলেম হচ্ছে এতগুলো ফুল লাগাতে। এরপর এর মধ্যে আমি কিছু ইটেবল গোল্ডেন যে ফয়েলগুলো হয় সেটাই আমি একটুখানি চারধারে দিয়ে দিচ্ছি। ইচ্ছা ছিল একটু ড্রিপিং করবো, বাট আমার মনে হলো যে ড্রিপিংয়ের থেকে এটা বেশি ভালো লাগবে, তো সেই জন্য এটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আমার তো করে খুব ভালো লাগলো, আমার পরবর্তীকালে আরও এরকম করার ইচ্ছাও রয়েছে। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে, তাহলে অতি অবশ্যই আমি আরও এরকম ডেকোরেশন নিয়ে আসবো। দিয়ে দিলাম কিছু সুগার বল। মোটামুটি ডেকোরেশন আমার কমপ্লিট, বাট পিক তোলার সময় একটু আমার মনে হচ্ছে এটা বাটারফ্লাই দিলে ভালো হবে, তাই শেষে আমি একটা বাটারফ্লাই অ্যাড করেছি, যেটা ছবিতে আছে। আর যার জন্য কেকটা, তার ছবি তো দেবই আমি, তো তার পিকটাও শেষের দিকে দেওয়া আছে। আমার তরফ থেকে তো তাকে আমি হ্যাপি বার্থডে বলেছি, তোমাদের তরফ থেকেও তাকে একটু হ্যাপি বার্থডে বলে দিও, আর অনেক অনেক আশীর্বাদ দিও যেন খুব বড় মনের মানুষ আর খুব ভালো মানুষ হয়। এই ছিল আমার ফুল কেকের ডেকোরেশন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।